একটা ছেলে নিখোঁজ, পুলিশে যাওয়া যায় না, আর শেষ পর্যন্ত শোনা গেল সে নাকি চাঁদে গেছে। শুনুন টেনিদা আর কম্বলের এই অবিশ্বাস্য কাণ্ড। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেসে সবাইকে স্বাগত। আজ থেকে শুরু করছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সিরিজ। প্রথম গল্প, কম্বল নিরুদ্দেশ। অনেক ভেবেচিন্তে চারজন শেষ পর্যন্ত বদ্রীবাবুর দি গ্রেট ইন্ডিয়ান প্রিন্টিং প্রেসে ঢুকে পড়ল। নাম যতই জাদরেল হোক, প্রেসের ভেতরটায় কেমন আবছা অন্ধকার। এই দিনের বেলাতেও রাম ছাগলের ঘোলাটে চোখের মতন কয়েকটা হলদে হলদে ইলেকট্রিকের বাল্ব জ্বলছিল এদিকে ওদিকে। পুরনো কতকগুলো টাইপ কেসের সামনে ঝুঁকে পড়ে ঘষা কাচের মতো চশমা পরা একজন বুড়ো কম্পোজিটার চিমটে দিয়ে অক্ষর খুঁটে খুঁটে গ্যালি সাজাচ্ছিল। ওধারে একজন ঘটাং ঘটাং করে প্রেসে কি ছেপে যাচ্ছিল। উড়ে পড়ছিল নতুন ছাপা হওয়া কাগজ, আর একজন তা গুছিয়ে রাখছিল। পুরনো নোনাধরা দেয়াল, কুলুঙ্গিতে সিদ্ধিদাতা গণেশ রয়েছেন, তার পায়ের কাছে বসে একজোড়া আরশোলা বোধ হয় ছাপার কাজই তদারকি করছিল। হাত কয়েক দূরে পেট মোটা একটা টিকটিকি জ্বলন্ত চোখে লক্ষ্য করছিল তাদের। ঘরময় কালির গন্ধ, কাগজের গন্ধ, নোনার গন্ধ, আর তারই ভেতর টেবিল চেয়ার পেতে খাতা, কাগজপত্র, কালি, কলম, টেলিফোন এসব নিয়ে বদ্রীবাবু এক মনে মস্ত একটা অ্যালুমিনিয়ামের বাটি থেকে তেলমাখা মুড়ি আর কাঁচা লঙ্কা খাচ্ছিলেন। টেনিদা আর হাবুলের পাল্লায় পড়ে বদ্রীবাবুর প্রেসে ঢুকে পড়েছি, নইলে আমার এখানে আসবার এতটুকু ইচ্ছে ছিল না, ক্যাবলারও না। আমরা দুজনেই প্রতিবাদ করে বলেছিলাম, কি দরকার, যাদের বাড়ির ছেলে তাদের যখন কোনো গরজ নেই, আমরা কেন খামোকা নাক গলাতে যাই। কিন্তু টেনিদা নাকটা একটু বেয়াড়া রকমের লম্বা, আর লম্বা নাকের মুশকিল এই যে পরের ব্যাপারে না ঢোকালে সেটা সুরসুর করতে থাকে। টেনিদা খেকি উঠে বলল, বারে, তাই বলে পাড়ার একটা জলজান্ত ছেলে দুম করে নিরুদ্দেশ হয়ে যাবে? হয়ে যাক না, ক্যাবলা খুশি হয়ে বলল। অমন ছেলে কিছুদিন নিরুদ্দেশ থাকলে পাড়ার লোকের হাড় জুড়োবে, কুকুরের লেজে ফুলঝুরি বেঁধে দেবে, গরুর পিঠে আজড়ে পটকা ফাটাবে, বেড়াল ছানাকে চৌবাচ্চার জলে চুবোবে, গরিব ফিরিওয়ালার জিনিস হাত ছাপাই করবে, ছোট ছোট বাচ্চাগুলোকে অকারণে মারধর করবে, ঢিল ছুঁড়ে লোকের জানলার কাঁচ ভাঙবে। ও আপদ একেবারে বিদায় হয়ে যাক না, হনুলুলু কিংবা হন্ডুরাস, যেখানে খুশি যাক, মোদ্দা কথা পাড়ায় আর না ফিরলেই হলো। শুনে নাকটাকে ঠিক বাদাম বরফির মতো করে টেনিদা কিছুক্ষণ চেয়ে রইল ক্যাবলার দিকে। তারপর বললে, ইস, কি পাষাণ প্রাণ নিয়ে জন্মেছিলিস ক্যাবলা। তুই শুধু পরীক্ষাতেই স্কলারশিপ পাস, কিন্তু মায়া দয়া কিছু আছে বলে তো মনে হয় না। না হয় কম্বল একটু আধটু দুষ্টুমি করে, তাই বলে একটা নিরীহ শিশুকে। নিরীহ শিশু? ক্যাবলা বললে, দুবার ক্লাস 7-এ ডিগবাজি খেলো, তলা থেকে ও শক্ত হয়ে আসছে, এখনো শিশু? তাহলে দেড় হাত দাড়ি গজানো পর্যন্ত কম্বল শিশুই থাকবে, ওর বয়স আর বাড়বে না। আর নিরীহ, অমন বিচ্ছু, অমন বিটলে, অমন মারাত্মক? আমি সায় দিয়ে বললাম, মারাত্মক বলে মারাত্মক। কমলকে সাধু ভাষায় সর্বাত্ম সাধক, কিঞ্জলক, ভিন্ডিম, এমনকি সুপসুপা সমাজ বললেও অন্যায় হয় না। এই তো সেদিন পয়লা বৈশাখে আমায় বললে, প্যালাদা, তোমায় একটা নববর্ষের পেন নাম করব। আমি অবাক হয়ে ভাবছি, ব্যাপার কি, কম্বলের এত ভক্তি কেন? আর ভাবতে ভাবতেই পেন নামের নাম করে আমার দুপায়ে বিচুটির পাতা ঘষে দিয়ে দৌড়ে পালিয়েছি। তারপর 1 ঘন্টা ধরে আমি দাপিয়ে মরি। ওরকম বহু প্রিয়মার্কা ছেলের চিরকালের মতো নিরুদ্দেশ হওয়াই ভালো। আমি ক্যাবলার কথায় ডিটো দিচ্ছি। টেনিদা রেগে বলল, শাট আপ, ফের কোনো বকের মতো বক বক করবি, তাহলে এক এক চড়ে কানগুলো কানপুরে পাঠিয়ে দেবো। হাবুল অনেকক্ষণ ধরে এক মনে কি যেন খাচ্ছিল, মুখটা বন্ধ ছিল তার। তক্ষণে সেটাকে সাবার করে ঘাড় নেড়ে বললে, কানগুলান কন্যাটাকেও পাঠাইতে পারো। তাও পারি, নাক নাসিকে পাঠাতে পারি, দাঁত দাঁতনে পাঠাতে পারি, আর অনেক কিছুই পারি। আপাতত কেবল ওয়ার্নিং দিয়ে রাখলাম, ক্যাবলা, প্যালা, নো তর্ক, ফলো ইয়োর লিডার, মার্চ। ক্যাবলা গোঁজ হয়ে রইল, আমি গোগো করতে লাগলো। হাবুল আমাকে সান্ত্বনা দিয়ে বললে, আরে না হয় দিয়েছে তোর পায়ে বিচুটি ঘষা, তাতে তো রাগ করস কেন? ক্ষমা কইরা দে, ক্ষমাই পরম ধর্ম, জানোস না? শুনে
আমি হাবুলের কানে কুটুস করে একটা চিমটি দিল। হাবুল চ্যাঁ করে উঠল। আমি বললুম, রাগ করিস নি হ্যাবলা, ক্ষমাই পরম ধর্ম, জানিস না? টেনিদা বললে, কোয়াইট, নিজেদের মধ্যে ঝগড়াঝাটির কোনো মানে হয় না। এখন অতি কঠিন কর্তব্য আমাদের সামনে। আমরা বদ্রীবাবুর ওখানে যাব, গিয়ে তাকে জানাবো যে কম্বলকে খুঁজে বের করার ব্যাপারে আমরা তাকে সাহায্য করতে প্রস্তুত। ক্যাবলা কাঞ্চুলকে বলল, কিন্তু তিনি তো আমাদের সাহায্য চাননি, আমরা উপযাচক হয়ে পরোপকার করব। আমি বললুম, কিন্তু বদ্রীবাবু যদি আমাদের তাড়া করেন? ভুরু কুঁচকে টেনিদা বললে, তাড়া করবে কেন? বদ্রীবাবু সকলকে তাড়া করেন। দরজায় ভিখিরি গেলে তেড়ে আসেন, রিক্সাওয়ালাকে কম পয়সা দিয়ে ঝগড়া বাঁধান, তারপর তাকে তাড়া করেন। ঝি চাকরকে দুবেলা তাড়া করেন, বাড়ির কার নিচে কাক বসলো তাকেও। টেনিদা এবার টুকুস করে আমার চাঁদিতে একটা গাঁটটা বসিয়ে দিল। অফ, এই কুকুরটার মুখ তো কিছুতেই বন্ধ হয় না। আমরা ভিখিরি না রিক্সাওয়ালা না দাঁড়কা না ওর ঝি চাকর, যাচ্ছি উপকার করতে, ভদ্রলোক আমাদের তেড়ে আসবেন? কি যে বলিস তার ঠিক নেই। পাগল না পেট খারাপ? প্যাটই খারাপ, হাবুল মাথা নেড়ে বললে। চিরকালই দেখতাসি প্যাট নিয়ে পেলার যত ন্যাটা। টেনিদা বললে, চলোই যা করবে, এখানে বসে আর গুলতানি করে দরকার নেই। নাও টু অ্যাকশান, চলো এবার বদ্রীবাবুর কাছে যাওয়া যাক। আমরা কেন এসেছি বদ্রীবাবু সে কথা শুনলেন। প্যাঁচার মতো গম্ভীর মুখে মুড়ির বাটিটা একটু একটু করে সাবার করলেন। শেষে আধখানা কাঁচা লঙ্কা কচমচ করে চিবিয়ে খেলেন। তারপর কোচায় মুখ মুছে বললেন, হ। টেনিদা বললেন, কম্বলকে খোঁজবার জন্যে আপনি কি করছেন? বদ্রীবাবু খ্যারখ্যারে গলায় বললেন, আমি আবার কি করব? কী বা করার আছে আমার? হাবুল বললে, হাজার হোক, পোলা তো আপনার ভাইপো। নিশ্চয়। বদ্রীবাবু মাথা নাড়লেন। আমার মা বাপ মরা একমাত্র ভাইপো। আমারও কোনো ছেলেপুলে নেই, আমার প্রেস পয়সা করি সবই তো সে পাবে। তবু আপনি তাকে খুঁজবেন না? টেনিদা জানতে চাইল। কি করে খুঁজব? বদ্রীবাবু হাই তুললেন। কেন, কাগজে বিজ্ঞাপন তো দিতে পারেন। কি লিখব? বাবা কম্বল, ফিরে আইস, তোমার কুড়িমা তোমার জন্য মৃত্যু সজ্জায়, ঠিকানা দাও, টাকা পাঠাইব। যত তো ঘোড়াইল ছেলে, ঠিকানা দেবে, আমি টাকা পাঠাবো, টাকাও সে নেবে, কিন্তু বাড়ি ফিরবে না। কেন ফিরবে না? আমি জিজ্ঞেস করলুম। তার কারণ, বদ্রীবাবু একটা দেশলাইয়ের কাঠি দিয়ে দাঁতের গোড়া খুঁটতে খুঁটতে বললেন, দুবার ক্লাস 7-এ ফেল করার আমি তার জন্য যে মাস্টার এনেছি, সে নাম করা কুস্তিগির, তার হাতের একটা রদ্দা খেলে হাতি পর্যন্ত অজ্ঞান হয়ে যায়। কম্বল স্বেচ্ছায় আসবে না। মাস্টার নিরুদ্দেশ না হলে তার উদ্দেশ্য মিলবে বলে আমার মনে হয় না। আপনি থানায় খবর দিলেন না কেন? হাবুল বললে, তারা ঠিক থানা? বদ্রীবাবু একটা বুক ভাঙা নিঃশ্বাস ফেললেন। মাস 2 আগে আমার প্রেসের কিছু টাইপ চুরি হয়ে গিয়েছিল, আমি থানায় গিয়েছিল, সঙ্গে ছিল কম্বল। দারোগা এজাহার নিচ্ছিলেন, টেবিলের তলায় তার পেয়ারের কুকুরটা ঘুমোচ্ছিল। কম্বল নিচু হয়ে কি করছিল কে জানে, কিন্তু হঠাৎ একটা বিটকেল কাণ্ড ঘটে গেল। বিকট সুরে গ্যাও গ্যাও আওয়াজ ছেড়ে কুকুরটা এক লাফে টেবিলের উপরে উঠে পড়ল, আর এক লাফে চলল একটা আলমারির মাথায়। সেখান থেকে এক রাস ধুলো ভরা ফাইল নিয়ে নিচে আজরে পড়ে গেল। একজন পুলিশ তাকে ধরতে যাচ্ছিল, গাঁ বলে তাকে কামড়ে দিয়ে ঘ্যাঁক ঘ্যাঁক বলে চেঁচাতে চেঁচাতে দরজা দিয়ে তীর বেগে বেরিয়ে গেল কুকুরটা। সে এক বিতিকিচ্ছিরি ব্যাপার। এজাহার চুলোয় গেল। থানায় হুলুস্থুলু কাণ্ড, পাকড়ো পাকড়ো বলে দারোগা কুকুরের পেছনে ছুটলেন। কি হয়েছিল জানা? বদ্রীবাবু একটু থেমে আমাদের মুখের দিকে তাকালেন। ক্যাবলা বললে, কি হয়েছিল? কম্বল পকেটে হোমিওপ্যাথি শিশিতে ভর্তি করে লাল পিঁপড়ে নিয়ে গিয়েছিল, আর সেগুলো ঢেলে দিয়েছিল কুকুরটার কানে। দারোগা কম্বলকে ঠাস ঠাস করে কয়েকটা চড় দিয়ে বসেছিল। ভবিষ্যতে তাকে কিংবা আমাকে থানার কাছাকাছি দেখলে পুরো 7 দিন হাজতে পুরে রেখে দেবেন। টেনিদা বলল, আপনার কি দোষ?
আপনি তার কুকুরটার কানে পিমড়ে দেননি, কিন্তু দারোগার ধারণা মন্ত্রটা আমি দিয়েছি কম্বলের কানে। অভিভাবকের কাছে থেকেই ছেলে মেয়ে শিক্ষা পায়। না, তাহলে আপনার থানায় যাওয়ার পথ বন্ধ। টেনিদা মাথা নাড়ল। আচ্ছা, আমরা যদি আপনার হয়ে। বাধা দিয়ে বদ্রীবাবু বললেন, কিছু করতে হবে না, আমি জানি কম্বলকে আর পাওয়া যাবে না। সে যেখানে গেছে সেখান থেকে আর ফিরে আসবে না। কি সর্বনাশ! আমি আঁতকে বললুম, মারা গেছে নাকি? মারা যাওয়ার পাত্র সে নয়। বদ্রীবাবু কান থেকে একটা বিড়ি নামিয়ে ফস করে সেটা ধরালেন। সে গেছে দূরে, বহু দূরে। হাবুল বললে, কই গেছে? দিল্লি? দিল্লি? বদ্রীবাবু বললেন, ফুহ, তবে কোথায়? টেনিদা বললে, বিলেতে, আফ্রিকায়। এক মুখ বিড়ির ধোঁয়া ছড়িয়ে বদ্রীবাবু বললেন, না, আরও দূরে। ছেলেবেলা থেকেই তার যেখানে যাওয়ার ন্যাক ছিল, সে গেছে চাঁদে। কি বললেন? চারজনই একসঙ্গে চেঁচিয়ে উঠলুম আমরা। বললুম, কম্বল চাঁদে গেছে। এই বলে বদ্রীবাবু আমাদের ভ্যাবাচাকা মুখের ওপর এক রাস বিড়ির ধোঁয়া ছড়িয়ে দিলেন। কম্বল সত্যি চাঁদে গেছে নাকি বদ্রীবাবুর গল্পের চেয়েও বড় রহস্য লুকিয়ে আছে? এমন আরও গল্প শুনতে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন পাঠশালা প্যালেস।